पेस्ट থেকে লাগবে না এটা আইজিন বোর্ড পেস্ট সারা দিতে করি পেস্টটা লাগাতে হবে হিট অ্যাবজর্ব করার জন্য। চার্জিং পোর্টের ভিতরে একটা প্লাস্টিকের পার্টিকেল আছে, অংশ আছে, প্লাস্টিকের একটা অংশ আছে। তো আমরা যদি হলো পেস্ট পোস্ট না দিয়ে সময় হিট মারে থাকি, প্লাস্টিক গলে যাবে। কথা বুঝতে পারছে? তাহলে একটু দিয়ে দুইটা স্যার আমাদের একটা মোড়া নেই ভাই, মোড়াটা শোনা না। দূরত্ব দেখছো, দূরানোর স্টাইল দেখছো? গরম অবস্থাতে যেটা করবো না, যেটা ধরবাও না, আবার এটার মধ্যে কোনো কিছু দিবাও না, গরম অবস্থাতে, বুঝছো? এখানে একটা জিনিস দেখো যে এখানে ভোল্টেজ না পাওয়ার আরও একটা কারণ আছে। দেখো তো এটার ভিতরে কোনো সোল্ডারিং পেস্ট লাগানো আছে এটার ভিতরে? থাকলে কি সোনালি থাকতো না স্টিল সিলভারের উপর? সিলভারের কথা বলছো। এখানে ভোল্টেজ না পাওয়ার আরও একটা কারণ আছে, অর্থাৎ নতুন অবস্থা জাস্ট লাগাইছে কিন্তু এটার ভিতরে কোনো পিসি কানেক্ট গেলে লাগানি, পিসির সাথে ঠিকঠাক মতো কানেক্ট হয়। ক্লিয়ার? এরপরেও ভালোভাবে পারফরমেন্স হবে এমন না, কারণ এটা যদি বোর্ড শর্ট, এটা কথা বাদ। ঠিক আছে, তাহলে আমরা যে খুললাম, তাই না? খোলা অবস্থাতে আমরা একটা লাইন দিই। মাটি লাইনকে আর নাই, লাইট স্যার এটা দেখেন, এটা বলে দেন স্যার, এটা দেখেন তো চার্জিং আইছি এটা দেখবেন, এটা দিয়ে দেখা লাভ নাই তো, এটা দিয়ে এমনি দেখাতে লাভ না, আমার ভোল্টেজ মাপতে হবে, মাপতে হবে ভোল্টেজ, তাই না? আমার মাপতে হবে ভোল্টেজ। আমি এখন দেখতেছি যে এখানটাতে নাড়াচাড়া লাগে, চার্জিং পোর্ট ভালো আছে, চার্জিং দেওয়াও ঠিক আছে। এখন আমাদের হচ্ছে এখন আমাদের একটা কাজ আছে, কাজটা হলো এই জায়গার মধ্যে একটু সোলার পেস্ট লাগাই নিলে কী হবে, এই বোর্ডের সাথে এটা খুব ভালোভাবে একটা পায়ের ভিতরে পায়ে এই যে পাগুলো, এই যে পা, এই 5টা পায়ের মধ্যে আমরা একটু লাগাই নিই, বড় শখ করে দিই। একটা শখ দেখে ওদের কাছ থেকে নিয়ে যাবো একটু। এখানে তো আছে এক লোক লাগে গেলে আলাদা এখন কিন্তু এই যে নতুন পা হওয়ার কারণে আমরা স্টিলের একটু কিনে নিলাম, প্রলেপ দিয়ে নিলাম, এখন এটা সিলভার হয়ে গেল, যেটা আমরা তারের ক্ষেত্রে করছিলাম, তোমাদের মনে আছে মনে হয়? হ্যাঁ,
আচ্ছা, এখন আমরা এটাকে কি করতে পারবো, এই যে এই পায়ের মধ্যে এখন ঘি লাগানো আছে, এই সোলার পেজটা লাগানো আছে, এখন আমরা এটাকে আবার এখানে বসাবো। আচ্ছা, এই আমার কত টাকা একটু ইয়ে দিল না? খুলে না দেখছো, কারণ ব্রেকফাস্ট একটু ডুবা নিল মোটা টাইপই আসছে। এখন তো হচ্ছে মোটামুটি 3টা পা পরিষ্কার হয়েছে, একটা পা আবার ইয়ে রয়ে গেছে, এই যে পাটা দরকার নাই। আমরা যে আপাতত হিট দিয়ে বসাই দিতে চাই, স্মল অ্যামাউন্ট একটু দেওয়া যায়। লাইন হয়েছে এখন আমাদের যেটা ঘটনা ঘটানো লাগবে সেটা হলো, যদি আমরা হলো যে এইখানে এই পাগুলা, এই যে 4টা পা, এই 4টা পাই গ্রাউন্ড, 4টা পাই কি, এই 4টা পাই গ্রাউন্ড, এই 4টা পায়ের মধ্যে এখন আমরা ওই যে রাং আছে না, চিকন রাংটা, ওই চিকন রাংটা দিয়ে দিয়ে একটু জ্বালাই করে দেবো, অথবা এইখান থেকে একটু নেওয়া যায়। এটা সমস্যা হলো যে এটা একটুখানি তাপ পাইলে এটা আবার সরাই গেলে আবার মুশকিল। পিসের টেবিল আছে ওদের কাছে দেওয়া পাওয়া কিনে নাইলে কালকে আমি আলমারি গুছে দিয়েছি, তো আজকে গুছে গেলাম, কালকে সব মালামাল পাওয়া যাবে ইনশাল্লাহ। স্যার জ্বালাটা অপর করতে এটা আমাদের যাওয়া ঘুরবো আমরা একটু এটা একটু হালকা হালকা মানে হিটটা একটু ইয়ে হইলে তারপরে যে দুই থিনার তো লাগবে অবশ্যই। না লাগাইয়া
ইয়েতে না লাগাই আগে করবো একটু আমরা দুবার ইয়ে করে চার্জারটা লাগাই দিন। বাইকে দেবো না স্পেস থাকলে এটা আলাদা হয়ে যায় বাইরে হয়ে গেছে লাগাই দিন। অল্প কিছু পায় কেন ওই ঘটনা একটাই কারণ যে পা এড়ে উঠে যাওয়ার কারণে মানে শর্ট হয়ে যাওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে বুঝছো অল্প কিছু পাইতেছে আবার আচ্ছা আমরা ভালো বোর্ড নিয়ে তখন আমরা কাজ করবো সমস্যা নেই ইনশাল্লাহ এটা অবস্থা কী করছে এমন লাগাইছে বড় বড়